সিম্পসন কার্টুন। এই কার্টুনটাকে যদি আপনি চিনে থাকেন তাহলে আমি শিওর আপনি এই কার্টুনটার সেরকম কোনো এপিসোডই দেখেননি। তবে আপনি এই কার্টুনটাকে শুধুমাত্র চিনেন এই কার্টুনটাতে অনেক বছর আগে যে এপিসোডগুলো হয়েছে সেই এপিসোডগুলোর ভবিষ্যৎবাণী রিসেন্টলি মিলে যাচ্ছে। হ্যাঁ, এই খবরগুলো দেখে বা এই বিষয়গুলো দেখে হয়তো আপনি কার্টুনটা সম্পর্কে জেনেছেন। সেম আমিও কিন্তু ব্যক্তিগতভাবে এই কার্টুনটার কোনো এপিসোড সেরকমভাবে দেখিনি, এক কথায় বলতে গেলে দেখিনি। ভিউয়ার্সগণ, বর্তমানে 2026 সাল চলছে। এই 2026-এ এসে সিম্পসন কার্টুনের কোনো ভবিষ্যৎবাণী কি সত্য হতে যাচ্ছে? এবং ভিউয়ার্সগণ, এই যে সিম্পসন কার্টুনের যে ভবিষ্যৎবাণীগুলো যেগুলো অনেক বছর পরে এসেও হুবহু মিলে যাচ্ছে, এগুলো সিম্পসন কার্টুন কিভাবে করছে ভিউয়ার্সগণ আছে সেই বিষয়ে জানবো। ভিউয়ার্সগণ, আজকে আমি চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে ভিডিওটার উপর আমি রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে 2026 সালে সিম্পসন কার্টুনের যে ভবিষ্যৎবাণী সত্য হবে। ও মাই গড। তো ভিউয়ার্সগুলো, আমি রুবাই আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাই। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টা জেনে আসি যে কি হতে যাচ্ছে। লেটস গেট স্টার্ট। দ্য সিম্পসন শুধু একটি কার্টুন নয়, এটা যেন ভবিষ্যৎ দেখার মেশিন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন তারা এতগুলো ভবিষ্যৎবাণী কিভাবে ঠিকঠাক করে ফেলে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো গোপন রহস্য? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব দ্য সিম্পসনের অবিশ্বাস্য প্রেডিকশনের আসল কারণ। শেষ পর্যন্ত দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো সিম্পসন কার্টুন কিভাবে প্রেডিকশন করে এটি জানার আগে তাদের কিছু বিখ্যাত প্রেডিকশন দেখে আসে যেগুলো বাস্তবের সাথে মিলে গিয়েছে। তারপরে আমরা বিশ্লেষণ করব যে সিম্পসন কার্টুন কিভাবে এই ভবিষ্যৎবাণী করে থাকে। যেমন এই এপিসোডে লিজা লন্ডনে যায় এবং সেখানে বিখ্যাত বিগ ব্যাং টাওয়ারের অ্যানালগ ঘড়ির জায়গায় একটি ডিজিটাল ঘড়ি দেখতে পায়। বাস্তবে বিগ ব্যাংয়ের ঘড়িকে স্থায়ীভাবে ডিজিটাল করা হয়তো সম্ভব নয়, তবে একেবারে অসম্ভব নয়। যদি কখনো সাময়িকভাবে এমন কিছু করা হয় তাহলে তা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য হবে। উল্লেখ্য 2022 সালে বিগ ব্যাং টাওয়ারের সংস্কারের কাজ হয়েছিল, তবে তখন ধারণা করা হয়েছিল যে যুক্তরাজ্যে কোনো বিশেষ অনুষ্ঠানের সময় অল্প সময়ের জন্য ঘড়িটিকে ডিজিটাল করা যেতে পারে। এখন 2026 সালে কি এটি পরিবর্তন হবে সেটি ভবিষ্যৎই বলে দেবে। বন্ধুরা, পরবর্তী প্রেডিকশন হচ্ছে যুক্তরাষ্ট্র একজন নারী প্রেসিডেন্ট হবে। আমেরিকার ইতিহাসে এখনো পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট আসেনি এবং এই বিষয়টি নিয়ে দ্য সিম্পসন ভবিষ্যৎবাণী করেছে যে একদিন সেখানে একজন নারী প্রেসিডেন্ট আসবে। 2016 সালে হিলারি ক্লিন্টন নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু তিনি নির্বাচনে জিততে পারেননি। 2024 সালেও কমলা হ্যারিস চেষ্টা করেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি হেরে যান। হতে পারে আর কিছু বছর পর আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে একজন মহিলা। বন্ধুরা, এই ধারণাটি দ্য সিম্পসনের আরেকটি দৃশ্য থেকে এসেছে, যেখানে একটি ছোট ব্যাজে ইভাঙ্কা 2028 লেখা ছিল। হতে পারে ইভাঙ্কা ট্রাম্প 2028 সালের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা 2026 সালের দিবেন। যদিও বর্তমানে তিনি আমেরিকার রাজনীতিতে তেমনভাবে সক্রিয় নন, তবে ধারণা করা হচ্ছে 2028 সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন। এরপর আসে আরেকটি প্রেডিকশন যা হয়তো 2026 সালে বাস্তব হতে পারে। 2010 সালের একটি এপিসোডে দ্য ফুল মন্টিতে দেখানো হয় মিস্টার বার্নস এমন একটি ডিভাইস তৈরি করেছে যা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে। এখন বাস্তবে দেখা যায় বিশ্বের পরিচিত বিলিয়নার ইলন মাস্ক, যাকে আমরা টেসলা, স্পেসএক্স এবং স্টারলিংকের মালিক হিসেবে চিনি, তার আরেকটি কোম্পানি রয়েছে নিউরালিংক। এই কোম্পানি বহু বছর ধরে এমন একটি ডিভাইস নিয়ে কাজ করছে যা মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে সংযুক্ত করবে। আপাতত এর উদ্দেশ্য প্যারালাইসিস, আলজেমার্স এবং অ্যালেপসির মতো রোগ নিয়ন্ত্রণ করা। 2026 সালে এই ডিভাইসের প্রোটোটাইপ বিশ্বের সামনে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। বন্ধুরা, এরপর আসে 1996 সালের একটি এপিসোড যেখানে ফিউশন এনার্জির কথা বলা হয়। ফিউশন এনার্জি বর্তমানে ক্লিন এনার্জির থেকেও বেশি শক্তিশালী, কারণ এটি গ্রিনহাউস গ্যাস তৈরি করে না, কম জ্বালানিতে বেশি শক্তি উৎপাদন করে এবং প্রচলিত ফিশন পদ্ধতির মতো দীর্ঘমেয়াদী রেডিও
একটি বর্জ্যও তৈরি করে না। 2 বছর আগে ক্যালিফোর্নিয়ার একটি ল্যাব সফলভাবে ফিউশন রিয়াকশন প্রদর্শন করেছে, যার ইঙ্গিত দ্য সিম্পসন কার্টুন অনেক আগেই দিয়েছিল। ধারণা করা হচ্ছে 2026 সালে এটির প্রোটোটাইপ বিশ্বে উপস্থাপন করা হতে পারে। আসলে আমি সিমসং এর কিছু স্টোরি জানার পরে সত্যি অবাক হয়েছে। কিভাবে সম্ভব ভবিষ্যৎ সম্পর্কে এরকম প্রেডিকশন করা কিভাবে সম্ভব? সিমসং এর আরো অনেক ঘটনা যেগুলো হয়তো আপনারাও দেখেছেন, হুবহু একদম হুবহু। এবং আমি সিমসং সম্পর্কে আরো কিছু ঘটনা দেখেছি যেখানে হুবহু ঘটনাগুলো মিলে যাচ্ছে। আসলে বিষয়টা খুবই রহস্যজনক। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি। যদি তা সম্ভব হয় তাহলে বিদ্যুৎ উৎপাদন হাইড্রো উইন্ড টারবাইন বা সোলারের থেকে সস্তা হয়ে যাবে এবং পরিবেশের জন্য ক্ষতিকর হবে না। সবশেষে আরেকটি প্রেডিকশন, 1995 সালের একটি এপিসোডে লিজা একটি হলোগ্রাফিক ফোন ব্যবহার করে, যেখানে ফোনের অন্য প্রান্তের ব্যক্তি 3D প্রজেকশনে তার সামনে উপস্থিত হয়। বর্তমানে মেটা এবং অ্যাপল ইতিমধ্যে এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। সম্ভবত 2026 সালে এটি বাস্তবেও দেখা যেতে পারে। 30 বছর আগে দ্য সিম্পসন এই প্রযুক্তিকে মজার ছলে দেখিয়েছিল, কিন্তু এখন অগমেন্টেড রিয়ালিটি এবং হলোগ্রাফিক উন্নতির ফলে হয়তো আমরা ভিডিও কলের পরিবর্তে 3D কল দেখতে পাবো। বন্ধুরা, এই অ্যানিমেটেড সিরিজটি খুবই জনপ্রিয় হয়ে ওঠায় অনেকেই মনোযোগ পাওয়ার জন্য এর কিছু দৃশ্য ইচ্ছাকৃতভাবেই কপি করতে শুরু করে। উদাহরণস্বরূপ 2012 সালের একটি এপিসোডে দেখানো হয়েছিল যে লেডি গাগা একটি কনসার্টে সিলভার পোশাক পরে আকাশে ঝুলে পারফর্ম করছেন। পরে 2017 সালে বাস্তবেও তিনি ঠিক একই ধরনের পারফরমেন্স করে দেখান। একইভাবে মিলি সাইরাস ও দ্য সিম্পসনের রেকিং বল দৃশ্য হুবহু কপি করেছিলেন, যা মূলত 1994 সালে দেখানো হয়েছিল। এভাবে মিডিয়ার মনোযোগ পাওয়ার জন্য অনেকে অনেক কিছু ইচ্ছাকৃতভাবে করেছে। তবে গল্পের আরেকটি দিকও আছে। অনেক সময় এমন হয়েছে যে বাস্তবে কোনো ঘটনা ঘটার পর দ্য সিম্পসন সেটির কার্টুন বানিয়েছে, আর পরে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে দেখানো হয়েছে যেন এটি বহু বছর আগেই করা কোনো ভবিষ্যৎবাণী ছিল। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে যে জ্বলন্ত গ্লোবের ছবি দেখেছেন সেটিও আসলে দ্য সিম্পসনের কোনো পুরনো প্রেডিকশন নয়। এটি 2017 সালের একটি বাস্তব ছবি, যেখানে ডোনাল্ড ট্রাম্প কিং সাল আসলে আপনারা সিমসনের অনেক ঘটনাতে হয়তো এটাও দেখেছেন, আমিও দেখেছিলাম। আসলে এটা সত্যতা এটা ছিল। ও মাই গড, সত্যি সত্যি অনেক কিছু জানতে পারছি ভিডিওটা থেকে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। সালমান এবং মিশরের প্রেসিডেন্ট একটি সেন্টার উদ্বোধনের সময় গ্লোবের উপরে হাত রেখেছিলেন। এই ছবিটি ভাইরাল হওয়ার পর দ্য সিম্পসন একই দৃশ্যের কার্টুন তৈরি করে এবং পরে সোশ্যাল মিডিয়ায় এটিকে এমনভাবে ছড়ানো হয় যেন 2002 সালে এটি প্রেডিক্ট করা হয়েছিল। যেহেতু দ্য সিম্পসন এই ধরনের প্রেডিকশনের জন্যই বিখ্যাত, তাই অনেকেই সেটি বিশ্বাসও করে ফেলেছিল। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের এসকেলেটর দিয়ে নিচে নামার দৃশ্যটিও বাস্তবে ঘটার পর দ্য সিম্পসন তৈরি করে পোস্ট করে। এই ঘটনাটি আসলে 16 জুন 2015 সালের, আর দ্য সিম্পসন কার্টুন এটি 7 জুলাই 2015 সালে প্রকাশ করে। তবে এত কিছুর পরও প্রশ্ন থাকে, কিভাবে এই অ্যানিমেটেড সিরিজ এত ভবিষ্যৎবাণী করতে পারে? আসলে দ্য সিম্পসনের ভবিষ্যৎবাণী কোনো রহস্যময় শক্তির কারণে নয়, বরং এটি তাদের তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং অনেকটা কাকতালীয় বিষয়ের ফল। এটি কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয় যে এর পেছনে কোনো শক্তিশালী গোষ্ঠী কাজ করছে। দ্য সিম্পসনের লেখকরাও বিষয়টি ভালোভাবেই জানেন এবং তারা অত্যন্ত মেধাবী একটি দল, যারা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে ভবিষ্যতের সম্ভাবনা অনুমান করেন। যেমন ধরুন, যখন তারা স্মার্ট ওয়াচ বা ভিডিও কলের ধারণা দেখিয়েছিল তখন ঘরে শুধু ল্যান্ডলাইন ফোনই ছিল, কিন্তু এই ধারণাগুলো তখনই আলোচনায় আসতে শুরু করেছিল। আর প্রযুক্তি যেভাবে দ্রুত এগোচ্ছিল তাতে ভবিষ্যতে ভিডিও কল আসবে এটা অনুমান করা কঠিন ছিল না। একইভাবে আজ আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিং এর
কারণে একদিন অনেক হিমবাহ গলে যাবে। এখন যদি দ্য সিম্পসন এই নিয়ে কোনো প্রেডিকশন করে এবং 10 থেকে 20 বছরের মধ্যে সেটি সত্যি প্রমাণিত হয়, তাহলে সবাই বলবে এটি আগেই প্রেডিক্ট করা হয়েছিল। এছাড়াও দ্য সিম্পসনের লেখকরা ট্রেন্ড, প্রযুক্তি এবং রাজনীতি খুবই গভীরভাবে অনুসরণ করেন এবং সেগুলোকে বাড়িয়ে চড়িয়ে শোতে উপস্থাপন করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্য সিম্পসনের 700-র বেশি এপিসোড ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এতে বিপুল সংখ্যক দৃশ্য এবং ধারণার মধ্যে যদি 10 থেকে 15টা দৃশ্য ভবিষ্যতের কোনো ঘটনার সঙ্গে মিলে যায়, তাহলে সেটি খুবই অস্বাভাবিক কিছু নয়। 2000 সালের একটি এপিসোডে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখানো আসলে কাকতালীয় ছিল। সে সময় তিনি নতুন করে রাজনীতিতে আসছিলেন, তাই মজার ছলে তাকে প্রেসিডেন্ট দেখানো হয়েছিল। একইভাবে 1995 সালের একটি এপিসোডে বিগ ব্যাং টাওয়ারের পেছনে একটি কোণাকৃতির ভবন দেখানো হয়েছিল, যা আসলে তাদের পর্যবেক্ষণের ফল। যেখানে আজকে দ্য শ্রেড দাঁড়িয়ে আছে, সেখানে আগে সাউথওয়ার্ক টাওয়ার ছিল। 1990 সালে সেটি পুরনো হয়ে যাওয়ায় সেখানে একটি নতুন আইকনিক ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়, যা সংবাদপত্রেও প্রকাশিত হয়েছিল। লেখকরা জানতেন যে ভবিষ্যতে ওই জায়গায় একটি বিশেষ ভবন তৈরি হবে, আর তখন কোণাকৃতির ডিজাইনগুলো খুব আধুনিক মনে হতো, তাই তারা সেটির কার্টুন দেখিয়েছিল, যা পরে বাস্তব ভবনের সঙ্গে মিলে যায়। আসলে এটি কোনো ভবিষ্যৎবাণী ছিল না, বরং এটি ছিল কাকতালীয় মিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো এই সিম্পসন কার্টুনকে নিয়ে আসলে অনেক সংকোচবোধ ছিল মনের মধ্যে। আমার মনে হয় আপনাদের হয়তো অনেকেরই একটা সংকোচবোধ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটার উপর আমার রিয়েকশন দেওয়া, সত্যি বলতে আমি অনেক কিছু জানতে পেরেছি, আমার অনেক ভুল ধারণা ভেঙে গিয়েছে। স্পেশালি আমি থ্যাঙ্কস জানাচ্ছি চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেলকে। হ্যাঁ, তো ভিউয়ার্স, মানে এখানে যে বিষয়টা একদম সিম্পল, সেটা হচ্ছে যারা সিম্পসন কার্টুনের রাইটার্স রয়েছেন, ডিরেক্টর রয়েছেন, প্রডিউসার রয়েছেন, তারা খুবই তীক্ষ্ণ, ঠিক আছে? তাদের মেধা শক্তি খুবই তীক্ষ্ণ এবং তাদের ভাবনা চিন্তাটা অনেক তীক্ষ্ণ। হ্যাঁ, তারা এরকমভাবে সিম্পসনকে তৈরি করেছেন, মানে কার্টুনটাকে, যেটা অনেক বেশি হাইপ তৈরি করবে, মানে এরকম করেই তারা তৈরি করেছে। তো এর মধ্যে অনেক ঘটনা হুবহু মিলে গিয়েছে, কিছু কিছু হুবহু না মিললেও কিছুটা মিলে গিয়েছে। আবার কিছু কিছু ঘটনাকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে প্রকাশ করা হয়েছে, যেটা আসলেই রিয়েল ছিল না, যেটা তো আপনারাও দেখতে পেলেন। তো ভিউয়ার্সগণ, আশা করি আপনি বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে ভিউয়ার্সগণ, বিদায় নিচ্ছি, এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।